হ্যালো ভিউয়ার্স, আপনি যদি ইতিমধ্যে আমাদের আর্টিক্স এআই ইউজ করে থাকেন অথবা অন্য কোনো এআই দিয়ে আপনি ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে আপনি জানেন যে ভিও 3 অথবা গ্রক দিয়ে যখন আমরা ভিডিও তৈরি করি, তখন কিন্তু ভিও 3 এর ক্ষেত্রে ৮ সেকেন্ডের ফিক্সড একটা ক্লিপস আমরা পাই। অথবা গ্রক ইউজ করলে সেক্ষেত্রে ৬ সেকেন্ড অথবা ১০ সেকেন্ড সিলেক্ট করে দিয়ে আমরা ভিডিও জেনারেট করতে পারি। কিন্তু এক্ষেত্রে সমস্যাটা হয় কি যে আমাদের যদি এমন হয় যে একটা স্টোরি আমরা তৈরি করতে চাচ্ছি, যেমন ধরেন আপনি ৫টা বা ৪টা সিনের একটা স্টোরি তৈরি করতে চাচ্ছেন, যেখানে আলাদা, আলাদা ৮ সেকেন্ডের ৪টা ক্লিপস থাকবে এবং আপনি হয়তো একটা রিলস তৈরি করবেন বা আপনার প্রোডাক্টের জন্য একটা ভিডিও তৈরি করবেন বা একটা অ্যাডের জন্য কনটেন্ট তৈরি করবেন। যেকোনো ধরনের এআই দিয়ে কনটেন্ট আপনি তৈরি করেন। সেই ধরনের কনটেন্টটা তৈরি করার জন্য আপনার হয়তো মাল্টিপল ক্লিপস লাগবে। তো এই মাল্টিপল ক্লিপসগুলোকে যখন আমরা তৈরি করি, তখন হয় কি যে অনেক সময় ক্যারেক্টার কনসিস্টেন্সি ঠিক থাকে না। তারপরে হচ্ছে গিয়ে আমাদের এ রোল বা বি রোল যদি আমরা দিতে চাই, সেই জিনিসগুলো আমরা পারফেক্টলি অনেক সময় দিতে পারি না। ঠিক আছে? তারপরে হচ্ছে যে ভয়েসের যে ক্যারেক্টার থাকবে, সেই জিনিসগুলো আমরা কিন্তু পারফেক্টলি অনেক সময় যদি না দিতে পারি, তাহলে কনসিস্টেন্সিটা ঠিক থাকে না। তো সেই জিনিসটাকে ফিক্স করার জন্য আমরা আর্টিক্সো এর মধ্যে একটা নতুন ফিচার অ্যাড করেছি, যেটাকে আমরা বলি যে স্টোরি বিল্ডার। তো স্টোরি বিল্ডারের মধ্যে এসে আপনি যেটা করতে পারবেন, এখানে হচ্ছে গিয়ে আপনার প্রত্যেকটা সিনের জন্য ইন্ডিভিজুয়াল সিন হচ্ছে গিয়ে আপনি এখানে সেট করে দিতে পারবেন এবং একটা প্রজেক্ট সেটিংস থাকবে। সেই সেটিংসের মধ্যে হচ্ছে কি আপনি যে সেটিংসগুলো দিয়ে দিবেন, আপনার পুরো ভিডিওতে হচ্ছে কি ওই জিনিসটা ইউজ হবে। প্লাস হচ্ছে গিয়ে আপনি এ রোল সেট করতে পারবেন, বি রোল সেট করতে পারবেন এবং এভাবে করে আপনার পুরো ভিডিওটা তৈরি করে নিতে পারবেন। এখন এ রোলের ক্ষেত্রে ধরেন ফর এক্সাম্পল আমি যদি বলি যে হয়তো একটা ক্যারেক্টার থাকবে, সে হচ্ছে গিয়ে ভিডিওর যে প্রথম হুক সেই অংশটায় কথা বলবে, একটা টকিং হেড ভিডিও থাকবে। আবার হচ্ছে গিয়ে সে আপনার ভিডিওর যে টপিকস থাকবে বা যে সাবজেক্টের উপর আপনি ভিডিওটা তৈরি করবেন, সেই জিনিসটাকে সে ইন্ট্রোডিউস করবে। এরপরে বি রোলে হয়তো আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কোনো কিছু দেখাবেন বা কথা বলবেন, বা হচ্ছে গিয়ে যে অন্য কোনো যে ফুটেজ আছে সেই জিনিসটা আপনি চাচ্ছেন আপনার বি রোলের ক্ষেত্রে। তো এইভাবে করে একটার পর একটা এ রোল, বি রোল বা যেটাই লাগুক আপনার, সেই জিনিসটা আপনি একটার পর একটা সেট করে পুরো স্টোরিটা আপনি আগেই আমাদের সফটওয়্যারের মধ্যে সেট করে নিয়ে, এরপরে আপনার যে সিনগুলো আছে, যেমন ৩টা, ৪টা বা ৫টা, যে কয়টা সিনই আপনার প্রয়োজন হোক, সেই সিনগুলো আপনি কিন্তু জেনারেট করতে পারবেন। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখি যে আমরা এখানে কিভাবে এই জিনিসটা করতে পারি। তো প্রথমে প্রজেক্ট সেটিংসের মধ্যে থেকে আমাদের এখানে দেখেন ৩টা অপশন আছে এখন বর্তমানে, গ্রক 3, তারপরে হচ্ছে গিয়ে ভিও 3.1 ফার্স্ট মডেল এবং ভিও 2 মডেল। তো আমরা হচ্ছে গিয়ে এই ভিডিওটির ক্ষেত্রে ভিও 3.1 ফার্স্ট এই মডেলটা ইউজ করব। তারপরে হচ্ছে গিয়ে ভয়েস ক্যারেক্টারের জন্য একটা মেল ভয়েস আমরা ইউজ করব। এরপরে হচ্ছে ভিডিওর যে অ্যাসপেক্ট রেশিও সেটা থাকবে 9:6, অর্থাৎ মোবাইল অপটিমাইজড। এরপরে আমি রেজুলেশন হিসেবে 720 এটাই রেখে দিলাম। এরপরে আমাদের স্টাইল লকের একটা অপশন আছে। স্টাইল লকের অপশনটা আসলে কাজটা কি, কী করবে, আপনার যে পুরো যে ফ্লোটা, অর্থাৎ আপনার যে সিনগুলো থাকবে, সেই সিনের একটা কনসিস্টেন্ট স্টাইল আপনি হচ্ছে গিয়ে ডিফাইন করে দেবেন। এখানে যেমন কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন সিনেমাটিক, ওয়ার্ম লাইটিং, তারপরে শ্যালো ডেপথ অফ ফিল্ড, এরকম আলাদা আলাদা আছে। তো আমি হচ্ছে গিয়ে এখানে জাস্ট প্রথমটা দিয়ে দিই, সিনেমাটিক ওয়ার্ম লাইটিং, এটা আমি দিয়ে দিই। এটা আপনাকে লিখে দিতে হবে। এরপরে আমাদের আর একটা অপশন আছে যে রিয়েলিস্টিক মোড অন করা অথবা অফ করা। তো এই রিয়েলিস্টিক মোডের কাজটা হচ্ছে যে আপনার যদি এআই ইনফ্লুয়েন্সার থাকে, অর্থাৎ যে হচ্ছে গিয়ে আপনার কথা বলবে আপনার ভিডিওতে, যে ফটোটা আপনি ইউজ করবেন টকিং ফটো হিসেবে, সেইটাকে রিয়েলিস্টিক করার জন্য আমাদের এখানে ব্যাকএন্ডে কিছু সেট আপ করা আছে, সেই জিনিসটা আপনি অন করে দিতে পারেন। এটা অন করে দিলে আপনার যে ক্যারেক্টারটা থাকবে, তার ফেস, তারপরে হচ্ছে গিয়ে তার স্কিন টোন একদম রিয়েলিস্টিক হবে, সেটা আপনি এখান থেকে অন করে দিতে পারেন। তো এটা আমি অন করে রাখবো। এরপরে হচ্ছে কি আমার স্টোরি লাইনে আমার এখন কি আছে, বর্তমানে একটা সিন আছে। বাই ডিফল্ট আমাদের এখানে একটা সিনই থাকবে এবং আপনি চাইলে এখানে মাল্টিপল সিন অ্যাড করতে পারবেন এবং আপনি এ রোল অথবা বি রোল যেটাই আপনি অ্যাড করেন। তো চলুন আমরা হচ্ছে গিয়ে প্রত্যেকটার মধ্যে একটা করে প্রম্পট দিয়ে দেব এবং হচ্ছে গিয়ে আমরা পুরো সেট আপটা করে এরপরে ভিডিওগুলো জেনারেট করব। তো প্রথম যে সিনটা থাকবে আমার, সেই সিনের জন্য আমি হচ্ছে গিয়ে এখানে কন্টেন্ট লিখে রেখেছি। আমি এই যে ডায়লগের ঘরে জাস্ট আমার যে কন্টেন্ট ছিল সেই কন্টেন্টটা আমি লিখে দিলাম। এরপরে হচ্ছে গিয়ে আমার এখানে অ্যাকশন কি হবে, অর্থাৎ এই মডেলটা যখন কথা বলবে, সে হচ্ছে গিয়ে কি ধরনের অ্যাকশন নেবে, সেই জিনিসটা আমি এখানে লিখে দিব। তার আগে আমি হচ্ছে গিয়ে একটা মডেল এখান থেকে সিলেক্ট করে দেই। আমি ধরেন জাস্ট এই ছবিটা সিলেক্ট করে দিলাম এখানে।
এই ছবিটা সিলেক্ট করে দিলাম, যে হচ্ছে কি আমাদের এআই ইনফ্লুয়েন্সার, সে হচ্ছে কি এই ভিডিওতে কথা বলবে। তো তার অ্যাকশন কি হবে সেই জিনিসটা আমি আগে থেকে লিখে রেখেছি। তো আমি জাস্ট এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। এই যে দেখেন আমি দিলাম, এবং এখানে কি লেখা আছে দেখেন, এ ক্যারেক্টার হোল্ডিং এ ফোন শোয়িং এ সিম্পল গ্যালারি ফটো অফ দেমসেলফ, দে লুক অ্যাট দ্য ক্যামেরা উইথ এ বিগ স্মাইল মেকিং এ জাস্ট ওয়ান ক্লিক গেস্টার। আচ্ছা, আমি জাস্ট এই জিনিসটা এখানে দিয়ে দিলাম, এবং এখান থেকে আমি যদি কোনো কিছু রিমুভ করতে চাই, আমি জাস্ট এখান থেকে উইথ এ বিগ স্মাইল এইটা আমি বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এটুকু করে দিয়ে এরপরে হচ্ছে কি এখানে আমাদের আরেকটু কাজ আছে। দেখেন এখানে দেখেন হু ইজ অন স্ক্রিন সাবজেক্ট ফর দিস সিন, অর্থাৎ এই সিনে আপনি কাকে দেখাচ্ছেন সেই জিনিসটা, অর্থাৎ আপনি হচ্ছে গিয়ে আপনার ক্যারেক্টারের ক্লোদিং সেটিংস, তারপরে মুড, ঠিক আছে, এরকম জিনিসগুলো আপনি দিয়ে দিতে পারেন। বাট এটা অপশনাল, যদি আপনার কোনো কিছুই না দিতে চান কোনো সমস্যা নাই। ঠিক আছে, অর্থাৎ তার এইজ কত, তার বিষয়, অর্থাৎ আপনার ক্যারেক্টারের বিষয়ে আপনি এখানে ডিফাইন করে দিতে পারেন। বাট এটা যদি আপনি না দেন, শুধু ইমেজ আপলোড করে দেন, তাহলে আমাদের সিস্টেম সেই ইমেজটা ইউজ করেই হচ্ছে গিয়ে ভিডিওটা জেনারেট করবে। এরপরে আমাদের আরো কিছু সেটিংস আছে। এখানে দেখেন ক্যামেরা মুভমেন্টের ক্ষেত্রে আমাদের স্ট্যাটিক, তারপরে স্লো পুশ, তারপরে হচ্ছে গিয়ে প্যান লেফট, প্যান রাইট, এরকম বিভিন্ন রকমের অপশন আছে। তো আমরা এখানে অটো রেখে দেব। ঠিক আছে, এখানে আমি অটোই রেখে দেবো। এরপরে হচ্ছে গিয়ে আমাদের আর একটা অপশন এখানে আছে, যে দেখেন মুড, অর্থাৎ ইমোশনটা কিরকম হবে, সে কনফিডেন্ট, তারপরে হচ্ছে এনার্জেটিক, কাম, তারপরে হচ্ছে গিয়ে মিস্টেরিয়াস। ঠিক আছে, তো এরকম অনেকগুলো অপশন আমাদের এখানে আছে। তো এখান থেকে আমি হচ্ছে একটা অপশন চুজ করে দেবো, যেটা হচ্ছে গিয়ে জাস্ট কনফিডেন্ট, এই অপশনটা আমি চুজ করে দিলাম। অথবা এখান থেকে আমি ইন্সপায়ারিং এটাও দিতে পারি, বা প্লেফুল দিতে পারি। তো আমি কনফিডেন্ট এটাই দিলাম। তো এখন দেখেন আমার ফার্স্ট যে রোল ছিল, ফার্স্ট যে সিনটা ছিল, সেটার জন্য সব সেটিংস কিন্তু আমার হয়ে গেছে। ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে। ঠিক এভাবে করে আমি এবার হচ্ছে একটা বি রোল অ্যাড করব। তো বি রোলের ক্ষেত্রে আমি জাস্ট এখানে দেখেন এই যে বাটনে ক্লিক করলেই আমি কিন্তু এ রোল অথবা বি রোল আমি এটাকে করতে পারি, অথবা পরবর্তীতে যদি আমি চেঞ্জও করতে চাই, এই যে দেখেন এখান থেকে কিন্তু আমি সুইচ করতে পারবো যে এই সিনটা কি আমার এ রোল হবে নাকি বি রোল হবে। তো আমার যেহেতু সেকেন্ড সিনটা বি রোল, সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে দিলাম, এবং এখানে হচ্ছে গিয়ে আমি যে যে ইনফরমেশনগুলো দেবো সেই ইনফরমেশনগুলো আমি এখান থেকে জাস্ট দিয়ে দিচ্ছি। আমার ডায়লগ থাকবে কি, আমি ডায়লগটাকে আগে দিয়ে দিই এখানে। এই যে ভয়েস ওভার ডায়লগ, দেখেন ডায়লগের জন্য একদম আলাদা ঘরেই দেওয়া আছে, এবং আপনি জাস্ট হচ্ছে গিয়ে আপনার ডায়লগগুলো এখানে পেস্ট করে দিলেই হবে। ঠিক আছে, তো এরপরে হচ্ছে কি আমি আগের মতো করে এখানে যে ইনফরমেশনগুলো আছে সবগুলো দিয়ে দেবো। যেমন হচ্ছে আমার ক্যামেরা মুভমেন্ট অটো ছিল, তারপরে হচ্ছে কি এখানে ছিল গিয়ে কনফিডেন্ট ছিল। ঠিক আছে, আমি জাস্ট সেম রাখবো। তারপরে হচ্ছে গিয়ে এখানে দেখেন এই বিরোলের ক্ষেত্রে আমি আসলে কি চাচ্ছি, এখানে প্রোডাক্ট শোকেস, ইউআই ডেমো, তারপরে সে অ্যাবস্ট্রাক্ট, মেটাফোর, এনভায়রনমেন্ট, ক্লোজ আপ ডিটেলস। ঠিক আছে, তো এরকম অনেক ইনফরমেশন আছে আপনার সিলেক্ট করার জন্য, অথবা আপনি চাইলে কাস্টমও দিতে পারেন। ঠিক আছে, তো কাস্টম ভিজুয়াল ডিসক্রিপশন আপনি চাইলে দিতে পারেন। তো আমি হচ্ছে গিয়ে এখান থেকে ইউআই ডেমো দেবো, যেহেতু আমি আমাদের সফটওয়্যারের জন্য এটা তৈরি করবো, সেক্ষেত্রে আমি ইউআই ডেমো দেবো, এবং এখান থেকে আমি ইউআই এর একটা ছবি চুজ করে নেব। ধরেন আমি এই ছবিটা চুজ করে নিলাম এখান থেকে, জাস্ট এই যে আমি একটা ছবি এখান থেকে চুজ করে নিলাম, এবং এক্ষেত্রেও আমি এখানে আমি জাস্ট লিখে দিতে পারি যে ড্যাশবোর্ড ইউআই। ঠিক আছে, যাতে করে আমার এই যে ইমেজটা আছে সেটা হচ্ছে গিয়ে এআই পুরোপুরি বুঝতে পারে। ঠিক আছে, যে এই ইমেজটা আসলে কিসের ইমেজ। তা এরপরে আমাদের যে ভিজুয়াল ডিসক্রিপশন ছিল, আমি সেই ভিজুয়াল ডিসক্রিপশনটা এখানে দিয়ে দেবো। জাস্ট আমি কপি পেস্ট করে দেবো, যেহেতু আমি এটা চ্যাট জিপিটি দিয়ে আগে তৈরি করে রেখেছিলাম। ঠিক আছে, জাস্ট আমি এখানে এটা দিয়ে দিলাম। এরপরে আমাদের নেক্সট সিন, আমি নেক্সট সিনটা হচ্ছে গিয়ে বিরোল রাখবো, এবং বিরোলের ক্ষেত্রে আমি আগের মতো করে এখানে একটা ইমেজ আপলোড করে দেবো। ধরেন আমি এখানে এই ইমেজটা আপলোড করে দিই। তারপরে হচ্ছে আমার যে সিনের ডিসক্রিপশন ছিল, সেই ডিসক্রিপশনটা আমি এখান থেকে জাস্ট নিয়ে নেব। আমি সিনের ডিসক্রিপশনটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে গিয়ে ডায়লগ যেটা ছিল আমার থার্ড সিনের জন্য, সেই ডায়লগটা আমি এখানে দিয়ে দেব। এরপরে এখানে আমি আবার আগের মতো করে যে ছিল আমার যে অপশন ছিল মোডের অপশন, সেটা আমি আগের মতো করে সিলেক্ট করে দিলাম, আর আমার ক্যামেরা মুভমেন্ট অটোই থাকবে, এটাও আমি চেঞ্জ করব না। ঠিক আছে, তো এখানে দেখেন আবার ঠিক আগের মতোই যে আমাদের যে
ইয়া ছিল যে হুইজ শোন, অর্থাৎ এখানে কি আছে সেই জিনিসটা যদি আমি একটু এখানে এক্সপ্লেন করে দিতে চাই সেটা কিন্তু দিতে পারি, আর যদি না দিতে চাই সেক্ষেত্রে কিন্তু সমস্যা নেই, যেটা আমি আগেই বলেছিলাম। ঠিক আছে, তো আমি এখানে লিখে দিই যে ভাইরাল ক্যারেক্টার, আমি এখানে আরেকটু বলে দিই অ্যান অ্যাপেল ভাইরাল ক্যারেক্টার, জাস্ট আমি এইটুকু লিখে দিলাম। তারপরে দেখেন আমি আর একটা সিন নেব, যেটা হবে আমার এ রোল, অর্থাৎ আমার লাস্ট সিনটা। এই সিনে আমি আবার আগের মতো করে আমার যে এআই মডেল ছিল, ঠিক আছে, সেই মডেলটা আমি এখানে ইউজ করব, যাতে করে এটা হচ্ছে আমার যেহেতু কল টু অ্যাকশন, সেক্ষেত্রে আমি এই ইমেজটা ইউজ করব এবং এটা আমার লাস্ট সিন। তো এর জন্য আমি কি করব, আমার আগের যে সিস্টেম ছিল সেইভাবেই আমি কিন্তু আমার যে সিনের ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনটা দিয়ে দেব, প্লাস হচ্ছে আমার ডায়লগটা দিয়ে দেব, ডায়লগটা এখানে দিয়ে দিলাম। ওকে ফাইন, আমার দেখেন সবগুলো সিন কিন্তু এখানে দেয়া হয়ে গেছে। এখন হচ্ছে কি আমি একটার পর একটা ভিডিও জেনারেট করব, ঠিক আছে। তো আমি প্রথম ভিডিওটা জেনারেট করি এখানে। তো দেখেন এখানে আপনি যখন প্রথম ভিডিওটা জেনারেট ক্লিক করবেন, পরেরগুলোর এই যে জেনারেট বাটন কিন্তু ডিজেবল হয়ে যাবে, অর্থাৎ আপনি একটা সিন তৈরি করবেন, একটা সিন তৈরি করার পরে আপনি হচ্ছে আর একটা সিন তৈরি করবেন, তখন এই যে জেনারেট বাটন এটা জেনারেট হতে অটোমেটিক আপনার অ্যাক্টিভ হয়ে যাবে, সেকেন্ড বা 1 মিনিট সময় লাগতে পারে ক্লিপ এটা জেনারেট হতে। এটা আসলে ডিপেন্ড করবে ভিডিওর যে কন্টেন্ট রয়েছে তার উপরে। এটা জেনারেট হয়ে যাক, তারপরে হচ্ছে কি আমরা দেখবো যে এটা আসলে কি ধরনের ভিডিও তৈরি হয় এখানে। ওকে, তো আমাদের যে ফার্স্ট যে সিনটা ছিল সেই সিনটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো চলুন আমরা একটু এটাকে প্রিভিউ করি, দেখি যে এটা কিরকম হয়েছে। একটি ছবি আপলোড করতে পারলে আপনিও পারবেন দারুণ এআই ভিডিও বানাতে। জটিল সব সফটওয়্যারের দিন শেষ, এখন সবকিছু হবে স্রেফ এক ক্লিকে। দেখেন কত সুন্দর চমৎকার একদম কনসিস্টেন্ট ক্যারেক্টার রেখে আমাদের ফার্স্ট ক্লিপটা তৈরি হয়ে গেছে। এবং চলুন আমরা হচ্ছে গিয়ে সেকেন্ড ক্লিপসটা এবার তৈরি করি। আমি জাস্ট জেনারেট বাটনে ক্লিক করে দিলাম, এরপরে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লিপসটা এই যে দেখেন রেন্ডারিং শুরু হয়ে গেছে। যে আমাদের যে সেকেন্ড ক্লিপসটা ছিল এবং ন্যানো ব্যানানার মতো পাওয়ারফুল মডেল, কোনো টেকনিক্যাল জ্ঞান ছাড়াই তৈরি করুন প্রফেশনাল মানের সব ভিডিও অ্যাডস। দেখেন কত সুন্দরভাবে আমাদের যে সেকেন্ড যে ক্লিপসটা ছিল সেটাও তৈরি হয়ে গেছে। আমি এবার থার্ড ক্লিপসটা তৈরি করব। তো এইভাবে করে হচ্ছে কি আমি একদম 4টা ক্লিপস তৈরি করে তারপরে আমি আপনাকে দেখাচ্ছি যে এরপরে আমাদের কাজ কি। আমরা হচ্ছে গিয়ে এই 4টা ক্লিপসকে আবার একত্র করে মার্জ করে হচ্ছে গিয়ে একটা ভিডিও তৈরি করে তারপরে হচ্ছে আমরা পুরো ভিডিওটাকে ডাউনলোড করে নেব, ঠিক আছে। তো একদম আমাদের যে স্টোরি সবকিছু কিন্তু একদম কনসিস্টেন্ট থাকবে সেই ক্ষেত্রে। তো আমাদের 4টা সিনই কিন্তু জেনারেট হয়ে গেছে। তো এখন আমরা যদি এগুলোকে একটু প্রিভিউ করি, দেখেন এখানে আমি যদি এই যে প্রিভিউ বাটনে ক্লিক করি, এই যে দেখেন আমাদের ফার্স্ট ভিডিওটা, তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ভিডিওটা, তারপরে হচ্ছে থার্ড যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে এটা, এবং আমাদের যে লাস্ট যে ভিডিওটা ছিল অর্থাৎ ফোর্থ সিন সেটা হচ্ছে আমাদের এই ভিডিওটা। তো এখন আমরা এই 4টা ভিডিওকে মার্জ করে একটা ভিডিওতে নিয়ে যাব। দেখেন এখানে সেন্ড টু মার্জ নামে একটা বাটন আছে, আমরা জাস্ট এই বাটনটা ক্লিক করব। এই বাটনটা ক্লিক করলে দেখেন আমাদের সেই যে 4টা ক্লিপস আমরা তৈরি করেছিলাম, 4টা ক্লিপস কিন্তু অটোমেটিক্যালি আমাদের এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমাদের কাজ কি, আমরা যদি এখানে কোনো কিছু এডিট করতে চাই, কাট করতে চাই বা কোনো অন্য কিছু করতে চাই সেটা করতে পারি। আর যদি আমরা কিছু না করতে চাই, এক্স্যাক্টলি যেভাবে আছে সেইভাবে আমরা এখান থেকে মার্জ অ্যান্ড ডাউনলোড ক্লিক করে এটাকে একটা ভিডিওতে কনভার্ট করে তারপরে হচ্ছে কি এখানে একটা ডাউনলোড বাটন চলে আসবে, আমরা সেটা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবো। এরপরে আমরা জাস্ট এখানে মার্জ অ্যান্ড ডাউনলোড বাটনে ক্লিক করব। তো এটা হচ্ছে গিয়ে কিছু সময় লাগবে, আসলে এটা আসলে ভিডিওর যে লেন্থ আছে সেটার উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। তো এটা হয়ে যাক, এরপরে হচ্ছে আমরা পুরো ভিডিওটা ডাউনলোড করে নিতে পারবো। তো আপনি আশা করি বুঝতে পারছেন যে কত সহজে আমরা হচ্ছে এখন এই ধরনের স্টোরি দিয়ে একদম ফুল ভিডিওটা একবারে তৈরি করে নিয়ে আসতে পারি, ঠিক আছে। এবং সেক্ষেত্রে কিন্তু তেমন কোনো বেশি ট্রায়াল এররের দরকার হবে না আপনি, কারণ হচ্ছে গিয়ে যেহেতু প্রত্যেকটা স্টোরির জন্য সিনগুলো আপনি আলাদা আলাদাভাবে ডিফাইন করে আলাদা ইমেজ ইউজ করে সব কিছু করে একবারে কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারবেন। যে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে, আমরা জাস্ট এই বাটনে ক্লিক করে পুরো ভিডিওটা এই যে ডাউনলোড করে নিলাম এবং আমাদের একদম ফাইনাল যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা কিন্তু এই যে দেখেন চলে আসছে, ঠিক আছে। এখন এখানে যে আমাদের VO3 একটা লোগো আছে দেখেন এই যে এই দিকে, এই লোগোটাও কিন্তু আমরা চাইলে এখান থেকে রিমুভ করতে পারবো। তো সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা জাস্ট হচ্ছে এটাকে কেটে দিলাম।
এরপরে এখান থেকে আমরা চলে যাব, এই যে দেখেন রিমুভ ওয়াটারমার্ক নামে আমাদের একটা ফিচার আছে এখানে। তো এখানে এসে আমরা জাস্ট ভিডিওটাকে এখানে আপলোড করে দেবো। এই যে দেখেন আপলোড করে দিয়ে আমি এই যে দেখেন এই নিচের দিকে যে ভিইও লেখাটা আছে এই লেখাটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিলে নিচের দিকে একটা রিমুভ ওয়াটারমার্ক বাটন চলে আসবে। আমি জাস্ট এই বাটনটাকে ক্লিক করে দেব। এরপরে হচ্ছে আমাদের যে এই যে VO3 লেখাটা আছে এই লেখাটা রিমুভ হয়ে যাবে আমাদের ভিডিও থেকে। তো এবার দেখেন আমি এই যে দেখেন আমাদের যে ভিডিওটা সেটার কিন্তু ওয়াটারমার্কটা এখান থেকে চলে গেছে। আমি যদি এটাকে প্লে করি সেক্ষেত্রে দেখেন এই যে দেখেন এখানে কিন্তু আর কোনো ওয়াটারমার্ক নেই। ঠিক আছে, তো এটা করার পরে আমরা জাস্ট এই ভিডিওটা আবার ডাউনলোড করে নেব। ব্যাস আমাদের ভিডিও কিন্তু একদম এখন ফুললি রেডি। ঠিক আছে, কারণ আমরা যেটা করেছি আমরা একদম স্টোরি বিল্ডার দিয়ে একটা ভিডিও তৈরি করেছি, সেটাকে মার্জ করে একটা ভিডিও তৈরি করে নিয়েছি এবং ভিডিওর মধ্যে যে ওয়াটারমার্ক ছিল সেই ওয়াটারমার্কটাও কিন্তু আমরা রিমুভ করে ফেলেছি। তো দেখেন আমরা শুধুমাত্র আর্টিক্স এআই ব্যবহার করে কোনো থার্ড পার্টি এডিটিং টুলস বা কোনো কিছু ছাড়াই একদম হচ্ছে গিয়ে পুরো ভিডিও কন্টেন্টটা কিন্তু আমরা তৈরি করে ফেলছি। তো চাইলে আপনিও কিন্তু এরকম ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারেন। জাস্ট এই টিউটোরিয়ালে যেভাবে দেখানো আছে আপনি সেটা যদি ফলো করে হচ্ছে গিয়ে আমাদের যে স্টোরি বিল্ডার রয়েছে আর্টিক্স এর মধ্যে এটা দিয়ে কিন্তু আপনার কমপ্লিট ভিডিওটা তৈরি করে নিতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন। আশা করি আমাদের সাপোর্ট থেকে আপনাকে আপনার স্পেসিফিক কোশ্চেনের অ্যান্সার দিয়ে হেল্প করা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে।